দেখেন, যে দলের রাজনীতি করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি সত্যবাদী হই তাহলে কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগবে। আমি কোনো দলের পেইড এজেন্ট না। আমার দ্বারা যেটা ভালো কাজ সেটাকে প্রশংসা করি, যেটা অন্যায় অপরাধ যতটুকু পারি সমালোচনার জায়গা থেকে সমালোচনা করি। তো আজকে আমরা কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে। ব্যক্তি জীবনে যখন কলেজ পর্যায়ে পড়াশোনা করেছি, রাজনীতিও করেছি কম বেশি, তা আমাদের রাজনীতিগুলো আসলে এখনকার মতো এত ভায়োলেন্স টাইপের রাজনীতি ছিল না সেই 15-20 বছর আগে। এখনকার রাজনীতির হিসাবটাই বদলাই গেছে। যাই হোক, তো তখন থেকে একটা জিনিস দেখছি, কাছের বন্ধুবান্ধব কেউ ছাত্রদল করছে, কেউ ছাত্রলীগ করছে, কেউ ছাত্র শিবির করছে। তো শিবিরের যারা কর্মী ছিল এদের মধ্যে একটা ডিফারেন্ট টাচ ছিল। আর এই ডিফারেন্ট টাচের কারণেই 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের বিতর্কিত ভূমিকার পরেও যত দিন গিয়েছে জামাত ততটা শক্ত হয়েছে। মেইন রিজন হচ্ছে সিস্টেম, চেইন অফ কমান্ড। ছাত্রলীগ, ছাত্রদল, আমাদের যে সংগঠনগুলো আছে, আমাদের অ্যাক্টিভিটিসের সাথে শিবিরের অ্যাক্টিভিটিস আপনি তুলনা করলে দেখবেন একটা বিশাল ফারাক পড়ে। যেখানে একটি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, আপনি দেখবেন শিবিরের ছেলেরা সবাইকে খুব হাসি মুখে সহযোগিতা করে, আপনারা দেখলে সালাম দিয়ে কথা বলে, পারলে একটু উপকার করে। বাকিরাও করে না তা না, করে। তবে আমাদের বাকি দলগুলোর মধ্যে বেটা আমি কে চিনস, ভাইয়ের অমুক, তুমকের এমপি তুমক, এগুলোর একটা প্রভাব বিস্তার হয়। কিন্তু শিবিরের মধ্যে এই জিনিসটা 100তে হয়তো 5% আছে, 95% ডিফারেন্ট। তো নতুন বছরে শিবির যে প্রতিজ্ঞা করেছে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা যদি তাদের এই প্রতিজ্ঞা রাখে তাহলে নির্বাচনটা অনেক হার্ড ওয়েতে চলে যাবে, বিশেষ করে বিএনপির জন্য। কারণ আমরা একদিকে ছাত্রদলের বিভিন্ন ভূমিকা যদি দেখি, অপরদিকে শিবিরের বিভিন্ন ভূমিকা দেখি, মার্কের দিক থেকে শিবির আগায় আছে অলরেডি। আর এখন যে প্রতিজ্ঞা করছে এর ফলে আরও 10 গুণ আগায় যাবে। ছাত্রদলেরও এমন প্রতিজ্ঞা করা উচিত, বিশেষ করে যখন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কি কি কারণে, এটা সবাই জানে। আচ্ছা, তো নতুন বছরকে সামনে রেখে নতুন বছর আসার পরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রতিজ্ঞা অনুযায়ী সংগঠনটি নতুন বছরে কোনো মানুষের সাথে, কোনো ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করবে না এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্ম করবে না। এটা আসলে একটা কমন প্রতিশ্রুতি প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে থাকা উচিত। গতকালকে শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক পোস্টে এই প্রতিজ্ঞার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত এবং মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। এই হাদিসগুলো আমরা কম বেশি প্রত্যেকেই জানি, কিন্তু কতটুকু মানি। আর যাকে মানুষ তাদের জান এবং মালের জন্য নিরাপদ মনে করে সেই তো প্রকৃত মুমিন। বুখারী, মুসলিম, তিরমিজি, তারা এই হাদিসটা শেয়ার করেছে। কথাগুলো আমরা এজ এ মুসলিম হিসাবে কে কোন দল করি বিষয়টা কিন্তু তার সাথে কানেক্টেড না। আওয়ামী লীগ করি, বিএনপি করি, শিবির করি, জাতীয় পার্টি করি, যে দলই করি, বা অন্য ধর্মের মানুষই হই, তাদের ধর্মে কিন্তু এরকম ভালো কথা আছে। তো শিবির এটার মাধ্যমে একটা মেসেজ ক্রিয়েট করছে। বলা হয়েছে যে এখানে বেশ কয়েকটা হাদিস তারা শেয়ার করছে। এরপরে বলা হয়েছে, আমি নিজেকে প্রকৃত মুসলিম এবং মুমিন হিসাবে গড়ে তুলতে চাই। সেই কারণে অনলাইন অফলাইনে কারো সাথে কোনো প্রকার খারাপ আচরণ করব না, অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়ছেন তো, এরকম একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে তারা তাদের স্ট্যাটাসটা শেষ করেছে। এগুলোতে মানুষ পজিটিভ ভাইব নেয়। তারপরে শুধুমাত্র কথায় না, কাজেও। আমি বরাবরই বলি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যে দলগুলো আছে তাদের যে সহযোগী সংগঠন হিসেবে ছাত্র কানেক্টেড যেই সংগঠনগুলো আছে, এগুলোতে আমূল সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে। কলেজ ক্যাম্পাসটাকে নিরাপদ করতে হবে। ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য। আমি কে তুমি কে এরকম ভাবটাব নিয়া এরে হেরে থাবর চটকানা দেওয়া, গ্যাস ড্রুম তৈরি করা, পড়াশোনা বাদ দিয়া কলেজ ক্যাম্পাসে গুন্ডামি পান্ডামি করা, হ্যাঁ, তারপর হচ্ছে এমপির কথায়, নেতার কথায় টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বের হইতে না পারলে মানুষ আপনার সামনে কিছু বলবে না, কিন্তু আপনাকে প্রচন্ড ঘৃণা করবে। কারণ ভালো কাজ ভালো কাজই। আমরা আশা করি এটা শুধু শিবিরের প্রতিজ্ঞা হওয়া উচিত না, প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন, ছাত্রদল, তারপর হচ্ছে যে এই মুহূর্তে যারা মাঠে রাজনীতিতে আছেন, আপনাদের এই জিনিসগুলো ফোকাস করা উচিত যে কিভাবে জনগণের মন জয় করতে হয়।